আমি হিন্দু মানুষ, জামাত ইসলামের দলে যোগ দিয়েছি। এই দল কেন করি? এই দলকে আমার ভালো লাগে, তাই এদের ইমান ভক্তি বিশ্বাস অটুট থাকে সর্বদা সদা সর্বক্ষণই। এই দলের কাছে আপনি কি প্রত্যাশা করেন? আমি প্রত্যাশা করি আমরা সংখ্যালঘু সম্প্রদায় যাতে নিরাপদে সহিত থাকতে পারি, এই দলের কাছে আমি এই প্রত্যাশা করি। এই দল ক্ষমতায় আসলে বাংলাদেশে অনেক পরিবর্তন হবে, দেশের চোর বদমাশ থাকবে না। এত কষ্ট করেও সমাবেশে যোগ দিতে কেন আসলেন? মানুষের ভিতরে আসলে দেহ মন পবিত্র থাকে, এই কারণের জন্য মানুষের ভিতরে আসলাম। হিন্দু মানুষরাও এখন বিশ্বাস করছে দেশে ইসলাম ছাড়া নিরাপদে থাকার কোনো দল নেই। গোবিন্দ চন্দ্র পরামানিক, হিন্দু মহাজোটের মহাসচিব সারা বাংলাদেশের, এই লোকটা সেদিন ফেসবুকে লাইভে এসে জানিয়েছে এই দেশে যদি জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতা পায়, যত ধর্মের লোক দেশে আছে সবাই নিরাপদে থাকবে। আমার মনে হয় হিন্দু গোবিন্দ চন্দ্র পরামানিককে আমি কানে কানে বলে দিয়েছিলাম। এটা হিন্দু মানুষ সেই বিশ্বাস করতে পারে, অথচ অনেক আলেম পর্যন্ত এখন দেখছি নামধারী জালেমের কাতারে। মুরব্বী মানুষ একমা কবর একমা টাঙায়, এখনো পর্যন্ত জালেম মুনাফিক এবং রাম আর বামদের টাকা খেয়ে ফতোয়া দিচ্ছে যে জামাত ইসলামী কোনো ইসলামী দল না, এটা ভণ্ড ইসলাম, এরা মওদুদের মতবাদ কায়েম করতে চায়। আপনি মরণের আগে এরকম মিথ্যা কথা মিথ্যা তহমত দিতে পারলেন, আপনার তো ঈমান নসিব হবে না। এত বড় মিথ্যা তহমত দেন কি করে? উনি জেলার সহকারী সেক্রেটারি, জিজ্ঞাসা করেন তো এই দেশে জামাত ইসলামী মওদুদিবাদ প্রতিষ্ঠা করতে চায়। মওদুদি আমাদের ইমামের, আমাদের মাযহাবের ইমামও না, ওনার কোনো মাসলাও আমরা নেই না। ওনার একটা বিষয় শুধু আমরা নিয়েছি যে গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলাম কায়েম করা। হ্যাঁ, আপনার কাছে যদি এটা ভালো না লাগে আপনি অন্য কোনো পদ্ধতি দিতে পারেন, দেন। আমরা তাকে মাযহাবের ইমাম মানি না, কোনো মাসলার ইমামও তারে মানি না। আর আন্দাজে এই তহমতটা আপনি এই 54 বছর লাগিয়ে দিয়েছেন। এই মিথ্যা কথা বলার জন্য আমার মনে হয় তার তওবা করা উচিত, না করলে লোক বেঈমান হয়ে মরবে। কারণ তার জন্য লক্ষ লক্ষ মানুষ বিভ্রান্ত হচ্ছে। একটা মানুষ যদি একজনকে মেরে ফেলে, তাকে মেরে ফেলেন, তার গুনাহ শেষ। একজন মানুষ যদি 1000 মানুষ হত্যা করার কাণ্ডারি হয়, যেমন হাসিনা, ও তো একজন মারে নাই, ও মানুষ একজন, কিন্তু মানুষ হত্যা করার তালিকায় ওর নাম লক্ষ লক্ষ। এখন হাসিনাকে যদি আপনি একবার মেরে ফেলেন, ওর গুনাহ মাফ হবে না, ওরে কমপক্ষে 2732 বার মারা লাগবে, তাও শুধু 24 সালের জন্য। আর বাকি সালগুলো বাদ দিলাম। একজন মানুষকে আপনি এতবার মারতে পারবেন? ওর এত জীবন আছে, আর ওর যা জীবন ও তো জীবনই না, তো বোনাস হায়াতে আছে। কি কথা বলেন? ও কি বেশি থাকার কথা? এখন তো মরে যাওয়া দরকার, কারণ এখন আমাদের হায়াত নিয়ে বেশি আছে, যদিও আমাদের দেশে নেই। যেখানে আছে ওই দেশের মানুষের হায়াত এত না গড়, ও যতদিন বেঁচে আছে। আমি যেটা বোঝাতে চাই, একজন মানুষ যদি একজন মানুষকে বিভ্রান্ত করে, তার একটা গুনাহ হয়েছে। আর ওই একটা লোকের কথার দ্বারা, কাজের দ্বারা যদি লক্ষ লক্ষ মানুষ বিভ্রান্ত হয়, ওকে আপনি একবার শাস্তি দিলে ওর গুনাহ মাফ হবে না। এই জন্য ইসলামের নাম নিয়ে হোক আর অন্য কোনো নাম নিয়ে হোক, এদেশে যেহেতু এখন সব ইসলাম এক জায়গায় হওয়ার একটা সম্ভাবনা দেখা অলরেডি দিয়েছে। যাদের ভেতরে এতদিন ছোটখাটো বিষয় নিয়ে মত পার্থক্য ছিল, এখন সব বাদ দিয়েছে। তারা বলছে এবার ইসলামের বাক্স যাবে একটা। এই জন্যই তো জালেম আর মুনাফিকদের মাথা খারাপ হয়ে